আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আমি আজকে ফুটন্ত দুধের মধ্যে 2 পিস পাউরুটি দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপি খুবই সহজ, যে কেউ বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে দুর্দান্ত স্বাদের। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 কাপ। এখন আমি এই দুধটাকে নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। তারপরে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, তাহলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। আর চিনি দিয়ে দিচ্ছি 3 চামচ। এখন আমি নেড়েচেড়ে ভালো করে বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা পাউরুটির পিস। এখন আমি নেড়েচেড়ে দুধের সাথে ভালো করে মিক্স করে নেব। সাইডের যে অংশগুলো একটু শক্ত ব্রাউন কালার অংশগুলো, এগুলো একটু নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি কাঁচা সুজি নিয়েছি 1/4 কাপ। অল্প অল্প করে দিব আর নেড়েচেড়ে নিব। এই সময় চুলার আঁচ একদম লো আঁচে রাখতে হবে, তাছাড়া কিন্তু দলা পেকে যাবে। অল্প অল্প করে দিব আর নেড়েচেড়ে ঘন টাইট করে নিব। দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। ঘি দিলে ফ্লেভারটাও ভালো লাগে, প্যানের সাথে আটকেও যায় না। যখন এইরকম দেখবেন শক্ত টাইট হয়ে আসছে আর প্যানের গা ছেড়ে আসছে, তখনই হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে এক সাইডে রেখে দেব, ঠান্ডা হতে থাকুক। এদিকে আমি মালাই তৈরি করে নিব। এজন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1/2 কাপ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/2 কাপ। গুঁড়া দুধ দিয়ে চুলার আঁচ লো আঁচে করে আমি নেড়েচেড়ে ভালো করে দুধের সাথে মিক্স করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে আর চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন আমি নেড়েচেড়ে ঘন করে নেব। আর দিয়ে দিচ্ছি জাফরান 1 চিমটি, তাহলে কালারটা অনেক সুন্দর আসবে আর ফ্লেভারটাও অনেক ভালো হয়। এখন আমি নেড়েচেড়ে ঘন করে নেব। বেশি ঘন করে টাইট করা যাবে না, তাহলে ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যায়। যখন এইরকম ঘন হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে, এর চেয়ে বেশি শক্ত করা যাবে না। এখন আমি বাটিতে ঢেলে এক সাইডে রেখে দিচ্ছি, ঠান্ডা হতে থাকুক। এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে, এখন ভালো করে মথে নেব। দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং সোডা। বেশি দেওয়া যাবে না, 1 চিমটি দিতে হবে। দিয়ে ভালো করে মথে নেব। একদম স্মুথ করে মথে নিয়েছি। এখন হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে নিয়ে আমি চমচমের মতো করে তারপরে এরকম করে একটু চ্যাপটা করে নিচ্ছি। হয়ে গেল একটা। এইরকম করে সেম প্রসেসে সবগুলো বানিয়ে নেব। আর মিষ্টিগুলো একদম মসৃণ করে বানিয়ে নিতে হবে, যেন ক্র্যাক না থাকে। সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নিব। আগে থেকেই চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে, লো আঁচে ভাজা যাবে না, তাহলে মিষ্টিগুলো গলে যাবে। যেহেতু পাউরুটির মিষ্টি, মিডিয়াম আঁচে করে আমি উল্টে পাল্টে ভেজে নেব। পছন্দ মতো কালার হলেই তুলে নিতে হবে। এরকম যখন সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছি। সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো ঠান্ডা করে নিব। ঠান্ডা হতে থাকুক, এদিকে আমি চিনি শিরা তৈরি করে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু কম চিনি, মানে 1.25 কাপ চিনি, আর পানি দিয়ে দিচ্ছি 1.5 কাপ। 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব। ভালোভাবে একটা বলক চলে আসলেই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টি দিয়ে জাল করার প্রয়োজন নাই, যেহেতু পাউরুটির মিষ্টি গলে যাবে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে নেড়েচেড়ে ঢেকে রেখে দেব 1 ঘন্টা। 1 ঘন্টা পর আমি মিষ্টিগুলো আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো রসে একদম টইটুম্বুর হয়ে গেছে। এখন আমি শিরা ছেঁকে মিষ্টিগুলো তুলে নিচ্ছি। সবগুলো মিষ্টি তুলে নিয়েছি। এখন আমি এই মিষ্টিগুলোর মাঝখানে এইরকম করে একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। কেটে আমি যে মালাই বানিয়ে রেখেছি ওই মালাইগুলো দিয়ে দিব।
এইরকম করে মাঝখানে দিয়ে দিচ্ছি, দিয়ে হাত দিয়ে একটু সমান করে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। পরিমাণ মতো দিয়ে নেবেন। এইরকম করে আমি সবগুলো মিষ্টিতে মালাই লাগিয়ে নেব। এই মিষ্টিগুলো যে এতটাই টেস্টি হয়, না বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না, খুবই মজার। এই মিষ্টি খাওয়ার পর অন্যান্য মিষ্টি খাওয়ার কথা ভুলে যাবেন, এতটাই টেস্টি হয়। হয়ে গেল 2 পিস পাউরুটি দিয়ে ভীষণ মজার নরম তুলতুলে মালাই টোস্ট মিষ্টি। একটা মিষ্টি কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। একবার হলো এই মিষ্টি ট্রাই করে দেখবেন, খুবই মজার এই মিষ্টিগুলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।